ডাপিলা, এটা টাকি। বাটা মাছ কই তোমার? বাটা মাছ আনো নাই? আজকে প্রথম দেখলাম দাদুকে বাটা মাছ আনো নাই। হ্যাঁ, আজকে বাটা মাছ আনো নাই না? টাকি মাছগুলো তো ভালোই আছে গো। এই যে টাকি মাছ আমরা ধরছিলাম কিন্তু। ছোট বড় সবই আছে। খোলসা মাছ আছে। সেদিন বলছো দাদু এই যে এই মাঠটা থেকে জল ঢোকা গেল না, প্রায় আধা কিলোর মতন ধরছি এই যে টাকি। শিং মাছও আছে একটা ছোট্ট। মাছের মুড়োটা কাইটে এনে ভালোই করছিস। মাছের মোড়াটা কাইটে এনে ভালোই করছি। যত বড় মাছের মোড়া ছিল এটা, 1.5 কিলো ওজনের মাছের মোড়া। বটিতে কাটা কষ্টই হইতো। টুনি কি খাচ্ছ তুমি? বল খাচ্ছ? কি ছবি দিল তোমার? ও টুনি, টুনি রে, লবণ দিয়ে ঢেলে করে মাছটা বেশ পরিষ্কার হয়, চকচকা একদম। নমস্কার। ছেলে বাজার থেকে বড় একটা মাছের মুড়া নিয়ে আসছে, মুড়াটা কাটাই নিয়ে আসছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। তো আজকে এই মাছের মুড়াটা দিয়ে মুড়ি ঘন্ট করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো চলেন রান্নাঘরে যাই। মাছের মুড়াটা ধুয়ে নিয়ে আসলাম, এবার হলুদ লবণ মাখায় নিব। হলুদ লবণ, হলুদ লবণ দিয়ে মাছের মুড়োটা ভালো করে মাখা নিলাম। তো মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এই গোবিন্দভোগ চালটা পরিষ্কার করে ধুয়ে ভিজাই নিব। এখানে দেখুন 250 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। চালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এর মধ্যে অল্প জল দিয়ে কিছুক্ষণ রেখে দিব। চালটা ভিজুক, ততক্ষণে আমি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটি নিব। একটা মিডিয়াম সাইজের টমেটো কাটি নিব। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটি নিলাম। এবার মাছের মুড়োটা ভাজা বসায় দিয়ে মশলাগুলো করে নিব। প্রথমে আদা রসুন একসাথে বেটে নিব। আদা, রসুন, আদা রসুন বাটি নিলাম। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিব। এটা ধনে জিরা একসাথে বাটি দেব। মাছের মুড়াগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম, এবার তুলে নেব। রোদটা কিন্তু এই সময়ই আসে না? হ্যাঁ, তার মানে শীতের দিন আসতেছে যে এটা। মাছের মুড়োটা ভেজে নিলাম, এবার এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। হলুদ, লবণ, এবার কয়েকটা শুকনো লঙ্কা বেছে নেব। আলুটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে নেব।
আলু ভাজে নিলাম। এদিকে মশলা বাটা হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবারে টমেটো কুচি দিয়ে দিব। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবারে দিয়ে দিব ধনে জিরা বাটা, লঙ্কা বাটা। দেবো হলুদ, স্বাদ মতো লবণ। এবারে অল্প মশলা বাটি ধোয়া জল দিয়ে দেবো। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। চাল দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চাল দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ভাজে রাখা আলু দিয়ে দেব। এবারে দিয়ে দিব ভাজা মাছের মুড়াগুলা। ভাজা মাছের মুড়াগুলা দিয়ে ভালো করে চালের সাথে নাড়িয়ে নিলাম। এবার আমি জল দিয়ে দেব। এবার কয়েকটা ফাটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এবার হালকা আছে 10 মিনিট ঢাকা দিয়ে দিব। 10 মিনিটের মতো আমি হালকা আছে জাল দিয়ে নিলাম। এবার ঢাকনাটা তুলে নিব। বড় করে রান্না হচ্ছে জন্য ঢাকনাটা আমার অসুবিধা হয়েছে না? হ্যাঁ, বাহ, দারুণ সুন্দর হয়েছে। হ্যাঁ, কতখানি জানি জল দিয়েছিলাম আজকে এখানে? আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, 1 কেজি জল দিয়ে দিচ্ছি। মানে 1 কেজি তো না, 1 লিটার? হ্যাঁ, 1 লিটার। তো এবার এর মধ্যে চিনি দিয়ে দিব আর ঘি, গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। দিয়ে দেব চিনি, গরম মশলার গুঁড়া। এবারে দিয়ে দিব ঘি, দিয়ে নাড়াচাড়া করে নিব। দেখেন মুড়িঘণ্টটা কি সুন্দর হয়েছে, ঝোলঝোলও হয় নাই, একেবারে ঝরঝরাও হয় নাই, একদম পারফেক্ট হচ্ছে। আর এইভাবে কিন্তু মুড়িঘণ্ট রান্না করলে খুবই ভালো লাগে। তো মুড়িঘণ্ট আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আমার মন মতন হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। আজকে দুপুরে রান্না করছি কাতল মাছের মুড়া দিয়ে মুড়িঘণ্ট, মুসুরির ডাল আর শাপলা বটি। সে খায় দেখো কেমন হয়েছে মুড়িঘণ্ট। সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। এইভাবে রান্না করবে, স্বাদ লাগবে বেশি। আমার মন মতন হয়েছে। হ্যাঁ, মুড়িঘণ্টটা ঝরঝরে করে রান্না করছি। এইটাই ঠিক হয়েছে। হ্যাঁ, অনুষ্ঠানে এরকম রান্না করে। আর দেখো চালটা কিন্তু মাইজও নাই না? হ্যাঁ, একেবারে সলা সলা এদিকে সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। সুন্দর হয়েছে, আমার কাছে তো মন মতনই হয়েছে, খুব স্বাদ হয়েছে। দারুণ হচ্ছে মুড়িঘণ্টটা। আজকে মুড়িঘণ্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।